কোয়ালিফায়ার ওয়ানে শ্রেয়াস আয়ার যখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যায় তখন শ্রেয়াস আয়ার বলেছিল, উই লস্ট দ্য ব্যাটেল বাট নট দ্য ওয়ার। অর্থাৎ আমরা লড়াইটা হেরেছি কিন্তু যুদ্ধক্ষেত্রে হারি না। সেটাই প্রমাণ করা ছিল শ্রেয়াস আয়ারের। আর গতকালের ম্যাচে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিং দেখিয়ে দিল, ইয়েস হিজ ক্যাপ্টেন স্পিক্স দ্য ট্রু। অর্থাৎ সেদিন একটা ওয়ান অফ ব্যাড ডে ছিল, যেদিন কোয়ালিফায়ার ওয়ানটা হেরে গিয়েছিল, কিন্তু আজকে দেখিয়ে দিল মুম্বাইয়ের মতো বড় টিমের বিরুদ্ধে কিভাবে ম্যাচ জিতে ফাইনালে উঠতে হয়। অর্থাৎ পাঞ্জাব উঠে গেল 2025 সালের আইপিএলের ফাইনালে, অপোনেন্ট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হ্যাটস অফ টু শ্রেয়াস আয়ার, হ্যাটস অফ টু ইউ। সত্যি শ্রেয়াস আয়ার, তোমার তুলনা তুমি নিজেই। কি পারফরমেন্স, কুল কাম কম্পোজড। অর্থাৎ বিরাট কোহলির অ্যাগ্রেশন আর মহেন্দ্র সিং ধোনির কুলনেস দুটোকে যদি সংমিশ্রণ করা হয় তাহলে ঠিক যে প্রোডাক্টটা আসবে সেটাই হয়তো শ্রেয়াস আয়ার। গতকালের ম্যাচটা দেখলেন, একটা সময় যখন ম্যাচটা 50-50 পজিশানে এসে গেছে, কোন দল জিতবে কিছুই বোঝা যাচ্ছে না। মুম্বাইয়ের মতো টিমের ডাগ আউট যখন প্যানিক করছে, প্যানিক ইন দ্য সেন্স তাদের কোচ জয়াবর্ধনে, পারস মামরে, কায়রন পোলার্ড, তারা যেন ডাগ আউটে একটা ক্যাওয়াস সৃষ্টি করছে, এতটা প্যানিক করে গেছে মুম্বাইয়ের টিম। সেই সময় পাঞ্জাবের ডাগ আউটটা দেখেছেন, রিকি পন্টিং, কেন তাকে অস্ট্রেলিয়ার একজন তাবর অধিনায়ক বলা হতো? কুল কাম কম্পোস্ট। কারণ জানে, উই বিলিভ ইন আওয়ার ক্যাপ্টেন, উই বিলিভ ইন শ্রেয়াস আয়ার। 11 জন প্লেয়ার মাঠে আছে মুম্বাইয়ের, ডাগ আউটে 3-4 জন কোচ ক্যাওয়াস তৈরি করছে, কিন্তু কোনো রকমভাবে প্যানিক করলো না পাঞ্জাব। কারণ তারা জানে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার কি মেটেরিয়াল। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার জীবনের বেস্ট ফর্মে আছে, আর এই রকম ফর্মে থাকলে অপোনেন্টে যে বোলাররাই থাকুক না কেন, বুমরা, বোল্ট, টপলি, স্যান্টনার, হার্দিক পান্ডিয়া, সকলকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। গতকালের ম্যাচে অনেক কিছু বলার আছে, অনেক কিছু। আমি প্রথমেই বলবো শ্রেয়াস আয়ারের পারফরমেন্সটা কীরকম কুল পারফরমেন্স দিল দেখুন তো। কোনো রকম আলট্রা অ্যাগ্রেসিভ নয়, কোনো রকম এক্সট্রা অ্যাক্টিং নয়, জাস্ট পিওর ক্রিকেটিং শট, জাস্ট পিওর ক্রিকেটিং শট। যখন প্রথম দিকে অন্যান্য ব্যাটসম্যানগুলো অ্যাটাক করছে, প্রথম দিকে কি সুন্দর দেখে সুন্দরভাবে ইনিংসটা পেশ করলো, আর তারপরে নিজের হাতে দায়িত্ব নিয়ে ক্যাপ্টেনশিপ নক খেলে মুম্বাইকে উড়িয়ে দিল। রিস টপলির মতো বোলারকে যখন ওভারে 3টে 6 মারলো, দেখে মনে হচ্ছে যেন কোনো পাড়ার বোলার বল করছে। কে বলবে এই রিস টপলি ইংরেজদের ইন্টারন্যাশনাল একজন বোলার? তাকে তো 6গুলো মারছে, কোনো রকম এফোর্টলেস শট, এত সুন্দর টাইমিং, লং অনের ওপর দিয়ে, লং অফের ওপর দিয়ে 3টে 6। আর লাস্ট ওভারে যখন অশ্বিনী কুমারের লাস্ট ওভারটা চলছে, তখন 4টে 6 মেরে ম্যাচটাকে ওখানেই শেষ করে দিল। যেন শ্রেয়াস আয়ার নিজের হাতে দায়িত্ব নিয়েছে। ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার শাহরুখ খানের কলকাতাকে জিতিয়েছে 2024 সালে, এইবারে যেন নিজে দায়িত্ব নিয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংসকে ট্রফি জেতানোর একা দায়িত্ব সামলাবে শ্রেয়াস আয়ার। 41 বলে 87 রানের চোখ ধাঁধানো ইনিংস, কোনো কথাই বলা যাবে না। বিশেষ করে কালকের শট অফ দ্য টুর্নামেন্ট যদি বলে থাকি, জসপ্রীত বুমরার যে ইয়ারকাট বলটা করলো, সেই জসপ্রীত বুমরার ইয়ারকাট বলটা শুধু ডিফেন্সই করলো না, ব্যাটটাকে কিভাবে হালকা কাট করে থার্ড ম্যানের ওপর দিয়ে উইকেট কিপারের পাশ দিয়ে 4 মারলো। এখান থেকেই বোঝা যায় কীরকম জীবনের বেস্ট ফর্মে আছে শ্রেয়াস আয়ার। কারণ এই বলটা 100% যে বলটা করেছে, এই বলটায় 10 বারের মধ্যে 9 বার বোলাররা ব্যাটসম্যানেরা আউট হবে, হয়তো একবারই আউট হবে না, সেটা হয়তো কালকে দেখিয়ে দিল শ্রেয়াস আয়ার। কারণ এই জসপ্রীত বুমরাকে তুমি যখন উইকেট দেবে না, জসপ্রীত বুমরা যখন উইকেটলেস যাবে, তখন মুম্বাই টিমের যে হালত কী হবে সেটা কালকে দেখিয়ে দিল শ্রেয়াস আয়ারের পাঞ্জাব। গত ম্যাচে এলিমিনেটারে এই জসপ্রীত বুমরাই ওয়াশিংটন সুন্দরকে মাঝপথে দাঁড় করিয়ে শুইয়ে দিয়েছিল, উইকেট উপড়ে গিয়েছিল সেম ইয়ার্কারে, কিন্তু টাইমের কি পরিহাস দেখুন। কালকে সেই ইয়ার্কার বলেই জসপ্রীত বুমরাকে থার্ড ম্যানের পাশ দিয়ে 4 মারল। আসলে এইখান থেকেই বোঝা গিয়েছিল যেন ক্রিকেট দেবতা যেন শ্রেয়াস আয়ারের উপর ভর করেছে, আর শ্রেয়াস আয়ার কত সুন্দর পারফরমেন্স করলো। ইয়ারকাটগুলো কীভাবে থার্ড ম্যানের ওখান দিয়ে 4 মারছিল,
এখানেই বোঝা যায় যখন জাসপ্রীত বুমরার মতো বোলার উইকেটলেস যায় কত কি ঘটে গেল কালকের ঘটনায়। 4 ওভারে 40 রান জাসপ্রীত বুমরা কখনো দেয়নি এইবারের আইপিএলে, কালকে দিল 4 ওভারে 40 রান, কোনো উইকেট পেল না। একটা মুম্বাই টিমে যখন বিশ্বের সেরা বোলার জাসপ্রীত বুমরা, বেস্ট টি20 ব্যাটসম্যান সূর্যা কুমার যাদব, 5 বারের ট্রফি জেতা অধিনায়ক রোহিত শর্মা, বিশ্বের বেস্ট লেফট আর্ম স্পিনার মিচেল স্যান্টনার, প্রিমিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং টি20 ম্যাচে প্রথম ওভারে সর্বাধিক উইকেট নেওয়া বোলার ট্রেন্ট বোল্ট, এত রকমের কোয়ালিটি প্লেয়ার থাকে একটা টিমের, সেই টিম তাও যখন ফাইনালে উঠতে পারে না, লটস অফ থিংস টু হ্যাপেন, লটস অফ কোয়েশ্চেন উইল বি রেস্ট। এইসব নিয়ে আমি পরে কথা বলবো মুম্বাইয়ের ম্যাচ নিয়ে। কিন্তু কালকের ম্যাচে শুধুমাত্র শ্রেয়াস আয়ারের পাঞ্জাব। লক্ষ্য করুন, শ্রেয়াস আয়ার অল ক্রেডিট, গত বছর কলকাতাকে চ্যাম্পিয়ন করার পিছনে তার তো অবদান ছিল, কিন্তু কোনো কারণে ক্রেডিটটা হয়তো পাচ্ছিল না। কিন্তু এইবারে শ্রেয়াস আয়ার দেখিয়ে দিচ্ছে নিজস্ব ক্রেডিটে রিকি পন্টিংয়ের সহযোগিতায় কিভাবে পাঞ্জাবকে ফাইনালে নিয়ে গেল। আমি আরও কয়েকটা প্লেয়ারের কথা বলবো পাঞ্জাবের। নেওয়াল ভাদেরা 48 রানের চোখ ধাঁধানো ইনিংস। এই নেহাল ভাদেরাকে রোহিত শর্মা বলেছিল তিলক বর্মা এবং নেহাল ভাদেরা উইল বি বিগ থিংস টু হ্যাপেন ইন ইন্ডিয়ান ক্রিকেট, বাট কেন নেহাল ভাদেরাকে মুম্বাই ছেড়ে দিয়ে চলে জানে না। তাই এই নেহাল ভাদেরা মুম্বাইয়ের প্লেয়ার থাকার জন্য মুম্বাইয়ের কিন্তু অনেকটা খবর জানতে পেরেছিল, তাই মুম্বাইয়ের হয়ে বেস্ট পারফরমেন্সটা আমরা জানতাম নেহাল ভাদেরা দিতে পারবে, কারণ নেহাল ভাদেরা ইজ এ কোয়ালিটি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান। আর একজন প্লেয়ার জস ইংলিশ, হয়তো আমরা দেখে কেউ বুঝতেই পারবো না, সামান্য 21 বলের 38 রানের তো ইনিংস, কিন্তু এই জস ইংলিশ যদি কেউ জানে যে কীরকম ইম্প্যাক্ট ফেলেছিল ম্যাচে, সেটা হয়তো যারা লাইভ খেলাটা দেখেছে বা যারা টিভির পর্দায় দেখেছে তারাই বলতে পারবে। কারণ 5 নম্বর ওভারে যখন জাসি জয়সা কই নেই, জাসপ্রীত বুমরা বল করতে আসে 4-6 4-6 20 রানের একটা ওভার। যখন মুম্বাইয়ের প্রিমিয়াম ফাস্ট বোলার জাসপ্রীত বুমরার প্রথম ওভারেই কোনো টিম 20 রান নিয়ে নেয়, তখন কিন্তু সেই টিমের মোরাল অটোমেটিক ডাউন হয়ে যায়। আর সেটাই কালকে আমরা দেখলাম, কারণ ওই ওভারটা যদি 5-6 রান হতো তাহলে কিন্তু মুম্বাই চেপে বসতো, কিন্তু প্রথম ওভারেই যখন তুমি অপোনেন্টের বেস্ট অস্ত্রকে ঘায়েল করে দাও, তখন কিন্তু মুম্বাইয়ের টোটাল ডাগ আউট প্যানিক করেছিল। সেটা আমরা দেখেছিলাম যে জয়াবর্ধনে, কায়রন পোলার্ড, পরেশ মামরের মতো বড় বড় তাবড় তাবড় কোচরা ডাগ আউটে প্যানিক করছে। তারা বুমরাকে বোঝাচ্ছে কীভাবে বল করতে হবে, তারা সূর্যা কুমার যাদবকে বোঝাচ্ছে কীভাবে ফিল্ড সেটিং করতে হবে, হার্দিক পান্ডিয়াকে বোঝাচ্ছে। এই রকম যখন প্যানিক মুভমেন্ট তৈরি হয়ে যায় তখন সেই টিমের অবস্থা কী হয় সেটা তো আমরা জানতেই পারি। ভেরি ভেরি কনগ্র্যাচুলেশন পাঞ্জাব কিংসের জন্য। প্রায় 1 দশক পরে 2014 সালে তারা ফাইনালে উঠেছিল, কেকেআরের কাছে হেরে গিয়েছিল। প্রায় 1 দশক পরে 2025 সালে তারা ফাইনালে তারা উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্মুখীন হবে। তাই এটা কনফার্ম 2025-এর টাটা আইপিএলে আমরা কোনো নতুন দলের হাতে ট্রফি জিততে দেখতে পাচ্ছি। যে দলই জিতুক না কেন, বিরাট কোহলি, রাজত পাতিদারের ব্যাঙ্গালোর জিতুক কি শ্রেয়াস আয়ার, রিকি পন্টিংয়ের পাঞ্জাব কিংস জিতুক, ডিজার্ভিং টিম শুড বি উইন। বিকজ এই টুর্নামেন্টে মোস্ট কনসিস্টেন্ট যদি দুটো টিম বলা হয় তাহলে ডেফিনেটলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস। তাই এই দুটো টুর্নামেন্ট যে ফাইনাল করছে, ইটস দ্য উইন ফর ক্রিকেট, এটা ক্রিকেটের জয়, কারণ দুটো ডিজার্ভিং টিম ফাইনাল খেলছে। যে দল হারবে সেই দল সত্যি আনলাকি হবে, কারণ প্রত্যেকটা দুটো দলই হচ্ছে যে চ্যাম্পিয়ন মেটেরিয়ালে ভরা। তাই ক্রিকেট কোনো না কোনো একটা দল তো জিতবেই, কোনো না কোনো একটা দল তো হারবেই। তাই লটস অফ বেস্ট উইসেস ফর পাঞ্জাব কিংস অ্যান্ড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে টিমই জিতুক, ক্রিকেট শুড বি ওন। 2025-এর আইপিএল প্রমাণ করে দিল যে মোস্ট কনসিস্টেন্ট টিম হতে গেলে, মোস্ট কনসিস্টেন্ট পারফরমেন্স দিলে তুমি ডিজার্ভিং উইনার হতেই পারো। তাই যে দল হারবে তাদের অবশ্যই ব্যাড লাক, কিন্তু যে দল জিতবে তারা ডেফিনেটলি লটস অফ আনন্দ হবে। লটস অফ অ্যাডভান্স কনগ্র্যাচুলেশন টু পাঞ্জাব কিংস অ্যান্ড রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সো 1 তারিখে ম্যাচ শুরু হয়েছিল, 2 তারিখে আমরা সেকেন্ড ফাইনালিস্ট পেলাম। আর মাত্র একদিনের অপেক্ষা, লাস্ট ম্যাচ টাটা আইপিএল 2025 3 তারিখ। উই চিয়ার ফর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, উই চিয়ার ফর পাঞ্জাব কিংস। শুড বি ওয়ান মোর লাস্ট ডান্স ফর দ্য ফ্লোর, একটা লাস্ট ডান্স, লাস্ট চান্স দুটো টিমের জন্য চ্যাম্পিয়ন শিরোপা হওয়ার জন্য। যে দলই জিতুক প্রথমবারের জন্য তারা চ্যাম্পিয়ন হবে। তাই ডেফিনেটলি লটস অফ কনগ্র্যাচুলেশন অ্যান্ড লটস অফ
বেস্ট উইশেস ফর বোথ দ্য টিম। থ্যাংক ইউ।